ওরা কপাল্লা শালা হারামি, যাবেও না আর আমাকে টাইম মতন দুটো খেতেও দেবে না। কোথায় গেল রে? হ্যাঁ এ বৌমা, বৌমা বেয়াদব কনকের, হ্যাঁ ছেলেটারে খেয়ে বসে রয়েছে, তারপরে ওর লজ্জা শরম নেই, যাবেও না এখান থেকে, ডাকলেও আসবে না, ডাকলেও আসবে না, আমার টাইম মতন দুটো খেতেও দেবে না। হ্যাঁ বলুন, কোন ঢং করছিলে ঘরের ভেতরে? কোন ঢং করছিলে? হ্যাঁ আমার ছেলেটাকে তো খেয়ে বসে আছো। হাবাইত্তা হাবাইত্তা অলক্ষী কোথার দিয়ে আইছে? হ্যাঁ নিমই কাঞ্চুনি আমার ছেলেটারে খেয়ে বসে আছে। আমার ছেলেটাকে তুমি আমি আমি কটা বাজে এখন? তুমি আমাকে এখনো খেতে দাওনি। হ্যাঁ মা তোমার যতটা কষ্ট হচ্ছে, আপনার ছেলে মরে গেছে, আমার কিন্তু ততটাই কষ্ট হচ্ছে। তোমার যে কত কষ্ট হচ্ছে সে তো আমি ভালো করেই জানি। আমার আড়ালে গেলেই যে তুমি কত ফুর্তি করো সে তো আমি ভালো করেই জানি। বলবেন না, একদম চুপ, আমার মুখে মুখে কথা। আজ 8টা মাস হয়ে গেল আমি আপনাকে ফেলে কোথাও যাই না, বাপের বাড়ি পর্যন্ত যাই না। কে বলেছে তোমাকে আমার দেখতে? 8 মাস ধরে একই জায়গায় পড়ে আছে, আমি কোথাও যাই না মা। আমাকে দেখতে তোমাকে কে বলেছে? তোমাকে কি আমি মাথার দিব্যি দিয়েছি? হ্যাঁ দূর হয়ে যাও না কেন তুমি বাপের বাড়িতে? তোমাকে তো কতদিন ধরে বলছি যাও এখান থেকে। কোন আশায় পড়ে আছো তুমি? আমার ছেলেটাকে খেয়েছো জম্মের খাওয়া, তারপরেও তুমি এখানে বসে আছো কোন আশায় তুমি? হ্যাঁ দূর হয়ে যাও না কেন তোমার বাপের বাড়িতে? আসো, রান্নাঘরে যে ইলিশ মাছ আছে ওই দিয়ে আমাকে ভাত দাও, দুটো ইলিশ মাছই আমাকে দেবে। রাতে আমি আবার ইলিশ মাছ খেতে পারি না, ওতে কাটা, রাতে মাছ আমি খাই না তো, রাতে দুধ রুটি খাবো, আর এখনো 2 পিস ইলিশ মাছ আছে, আমাকে দিয়ে দাও ভাত। আর শোনো, খবরদার মাছের ধারে কাছে যদি তুমি গেছো, আমার ছেলেটাকে জম্মের খাওয়া খেয়েছো, মাছ মাংস যদি ধারে কাছে গেছো তো তোমার কপালে আমি দেখো কি করি আমি। ঠিক আছে? তোমার জন্য আমি আলু সেদ্ধ আর পেঁপে সেদ্ধ করতে বলেছি। হ্যাঁ মা, ওটা সেদ্ধ করেছি। আজ 8 মাস ধরে তো আমি শুধু সেদ্ধই খাচ্ছি। সেদ্ধই গিলবা, সেদ্ধই গিলবা। আর যদি অন্য কিছু গিলতে চাও দূর হয়ে আমার সামনে দিয়ে, চোখের সামনে দিয়ে দূর হয়ে যাবা, বলে দিলাম। যাও নিয়ে আসো। অসহ্য ধরে গেছে এই দেখতে দেখতে আমার। দপা আবার বলে 8 মাস আমি সেদ্ধ ভাত খাই। ওরে কাঞ্চুনি, তুই যে আমার ছেলেটারে খেয়ে বিধবা হয়ে বসে রয়েছিস। বিধবার আবার অত তেল কিসের? দাঁতে তেল লাগিয়ে খেতে হবে? সেদ্ধ খাবি না তাই কি খাবি? মাছ মাংস খাবি? আমার ছেলেটাকে খেয়েছিস আবার মাছ মাংস? বিধবার আবার মাছ মাংস, তুই ওই সেদ্ধ ভাতই খাবি। তুই দেখি আমি আবার, কেননা ওর নজর ভালো না, ওই ইলিশ মাছ দুটোতে যদি আবার নজর দেয় তাহলে আবার আমার হাগা ছুটবে। হ্যাঁ ওই খাইয়ে শিগগিরই যাই। ইলিশ মাছ দুটো যা টেস্ট, হ্যাঁ হেভি খেলাম ইলিশ মাছ দুটো দিয়ে, দারুণ পেটটা ভরে ভাত খেলাম। 2 পিস ইলিশ মাছ বড় বড়। ডাইনি ডাইনি খা খা, পেঁপে সিদ্ধ দিয়ে খায় জম্মের লোকে। আমার ছেলেটাকে তুই খেয়ে বসে আছিস ডাইনি, তোর জন্য আমার ছেলেটা মরেছে। ডাইনি ডাইনি, তুই পেঁপে যতদিন আমার কাছে থাকবি ডাইনি, তোকে পেঁপে সিদ্ধ গিলতে গিলতে মারবো যতদিন। তুই দূর হয়ে যাস না আমার চোখের সামনে দিয়ে। তোকে তো কবে বলেছি যাস না কেন দূর হয়ে? যতদিন থাকবি তোকে পেঁপে সিদ্ধ খাইয়ে 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 মারবো। তুই আমার ছেলেটাকে খেয়েছিস ডাইনি, তোরেও মারবো দেখিস। বাবা ও আজকে একদম হেভি ভালো খেয়েছে ইলিশ মাছ দুটো দিয়ে, হেভি টেস্ট। কি ইলিশ মাছের গন্ধ আসছে, আরো দুটো ভাত খেতে পারতাম, তা খেলাম না, বয়স হয়ে গেছে তো, বেশি খেলে আবার যদি সমস্যা হয় ওই জন্য থাক, পরে খাবো আবার। উফ, আর একটু জোরে টেপ, জোরে টেপ। হ্যাঁ জম্মের গেলা তো গিলিস, থাল ভরে ভরে ভাত খাস। আমার ছেলেটাকে খেয়েছিস, আমার থাল ভরে ভাত খাস রেগুলার। গায়ে জোর নেই নাকি? জোর দিয়ে টেপ। অনেক রাত হলো মা। তাতে কি হয়েছে? আমি যতক্ষণ না ঘুমাবো ততক্ষণ তুই ঘুমাবি না, আমাকে টিপবি। মা আমার মনে হচ্ছে জ্বর এসছে আমার। যা আসে আসুক, তুই আমার পা টিপবি আগে। জ্বর এসছে? তোর মরণ নেই, তুই আমার ছেলেকে খেয়েছিস। আমার ছেলেকে খেয়ে বিধবা বিধবা, তোর মরণ নেই, তোর মরণ নেই। ভালো করে টেপ, জোরে জোরে টেপ। কি রে? হ্যাঁ মা টিপছি। মরণ হবে কি করে তোর? অলক্ষী একটা, অলক্ষী। তোর সাথে যদি বিয়ে না হতো আমার ছেলেটা মরতো না। আজকে তুই অলক্ষী, অলক্ষী তোর সাথে বিয়ে হয়ে আমার ছেলেটা মরেছে। তোকে কতবার বলেছি দূর হয়ে যা আমার চোখের সামনে দিয়ে, যাবি না তুই এই বাড়ির থেকে। তাই জম্মের গেলা গিলবি, থাল ভরে ভরে ভাত খাস তুই। পেঁপে সিদ্ধ দিয়ে ভাত দিই তাও থাল ভরে ভরে খায়। আর নাকি আমার ছেলের জন্য নাকি শোকে মরে যায়, তার আবার থাল ভরে ভাত খাওয়া আসে কোথার থেকে কে জানে। হ্যাঁ ঠিক আছিস? টেপ টেপ আগে টেপ টেপ।
তোর ঘুম আমি বের করে দেবো, তোর ঘুম। তুই কি ভেবেছিস আমাকে? তোকে সারা রাত টেপাবো, তোকে ঘুমাতেই দেবো না আমি। তুই সারা রাত বসে বসে আমার পা টিপবি, তোকে তো ঘুমোতেই দেবো না আমি। ও বাবা, সকাল হয়ে গেছে। হ্যাঁ ওমা, এই দেখি দে ঘুমোচ্ছে। এই এই অসভ্য, হ্যাঁ মা। তুই ঘুমোচ্ছিস? হ্যাঁ, আমার তোকে একটু পা টিপতে বলেছি আর তুই সেই পাকে উনি ঘুমিয়ে নিয়েছিস। হ্যাঁ, তুই এত কামচোর, তোকে একটা কাজের কথা বললে তুই সবসময় খালি তুই খুঁতকুচিস। মা বিশ্বাস করো, আমার জ্বরে আমার ঘাটা পুড়ে যাচ্ছে। এইসব নাটক নাটক নাটক। কিছুক্ষণ আগে চোখটা বন্ধ করেছি, আমি আপনার পাটা টিপেছি সারা রাত মা। তুই আগে যা, বাসি কাজ কর, যা যা। আমার ছোট ছেলে ছোট বৌমা আসবে, যা বাসি কাজ সেরে আগে যা, সকাল সকাল টিফিনটা বানা। আজকে রাহুল আসবে? হ্যাঁ রাহুল আসবে, আবার ঝাঁপিয়ে পড়ো না, বুঝেছো? তুই তো এক অপয়া অলক্ষী বিধবা, আবার আমার ছেলেটা সদ্য বিয়ে করেছে, আবার আসলে পরে আবার সামনে এরকম ঝাঁপিয়ে পড়ো না অলক্ষী। যাও গিয়ে কাজ করো গে, যাও। হাত পেলেই একটু শুতে পারলে বাঁচে, একটু যেই বলেছে একটুখানি পা টিপতে অমনি বসে বসে ভাত পেয়েই ঘুমিয়ে পড়েছে অমনি। আসুক, ছোট পোকা আসার টাইম হয়ে গেছে, কখন যে আসবে বাবা গো। মা কি হয়েছে? সব রান্না হয়ে গেছে। ভালো হয়েছে, যাও ভেতরে যাও, আমার ছোট পোকা এক্ষুনি আসার টাইম হয়ে গেছে, সামনে আবার এসে সময়ের মতো দাঁড়িয়ে থেকো না, যাও। মা ও এসছি বাবা, ভালো আছে তো? থাক থাক থাক। রাহুল হ্যাঁ। ভালো আছো তুমি? হ্যাঁ বৌদি ভালো আছি। এ কি করলে ছোট বৌমা তুমি? হ্যাঁ, তোমাদের নতুন সদ্য বিয়ে হয়েছে আর ও অপয়া বিধবা, তুমি ওকে ছুলে কেন ওর পা? ও মা, তাহলে তো বিধবা আপনিও, তাহলে আপনাকেও তো প্রণাম করলে অপয়া হতো, হতো কি না? তাহলে আমার মনে হয় আমি কোনো অন্যায় করিনি বৌদিকে প্রণাম করে। ছোট খোকা, আমার রুমে আয়, তুই ঘরে আয়। তোমার এটা ঠিক হয়নি পূজা, আমার পায়ে হাত দেওয়া। কেন বৌদি? মা তো ঠিকই বলেছে, আমি তো অপয়া এই বাড়ি। একদম না বৌদি, তুমি অপয়া না বৌদি। মা কি হয়েছে মা? ছোট খোকা, মা তুই ভালো করে জানিস আমি কেমন। হ্যাঁ, তোর বউকে তুই ভালো করে বুঝিয়ে বুঝিয়ে কেন আনিসনি এই বাড়িতে? হ্যাঁ, তুই ভালো করেই জানিস তোর দাদাকে ও খেয়েছে, তোর বৌদি। হ্যাঁ বিধবাটা, তোর দুদি ও আসার পরেই আমার ছেলেটা অসুস্থ হয়ে পড়েছে, তারপরেই মারা গেল। আজকে ওর জন্য আমার ছেলেটা মারা গেছে, সেই জন্য আমি বারণ করেছি যে ও আমাকে ছোট করলো না ছোট বৌমা। হ্যাঁ, যে ও বিধবাটার আগে পায়ে হাত দিল আমাকে প্রণাম না করে, এটা তো ভুল করলো না? হ্যাঁ, আচ্ছা মা, নতুন তো আমি ওকে বুঝিয়ে দেবো, সব বুঝিয়ে বলে দেবো। এগুলো তুই ওকে ভালো করে কান পেতে বলে দিলাম, কানের মধ্যে ঢুকিয়ে দিবি ওকে, বলে দিলাম ওই বেয়াদবটা যেন আমার চোখের সামনে না আসে। আচ্ছা ঠিক আছে, আমি বলে দেবো মা। আমি যাই হাত পা ধুয়ে নি মা। যাও আর ভালো করে বুঝিয়ে দেবা। হ্যাঁ, ওই ডাইনিটা যেন, ডাইনিটার কাছে যেন না ঘেঁচতে দিবি বলে দিলাম। ওই ডাইনিটা, ওই বিধবাটা কিন্তু খুব ইয়ে, ছোট বৌমাকে আবার ফুসমন্তর দিয়ে কান মন্তর দিয়ে আবার ওর মন মানসিকতা অন্যরকম করে দেবে বলে দিচ্ছি। ওই ডাইনিটাকে আমি ওটা দিয়ে সহ্য করতে পারি না, আচ্ছা, এবাড়ি ঠিক থেকে আছে। যাবেও না। ঠিক আছে আমি বলে দেবো ছোট মাকে। হ্যাঁ, ভালো করে বুঝিয়ে কানে ঢুকিয়ে দিও। নিশ্চয়ই তোমার মা আমাকে নিয়ে বলেছে যে বৌদির সাথে বেশি গা ঘাসাঘাসি যাতে না করি। আমাদের বৌদির সঙ্গে যাও না, বৌদির সঙ্গে বেশি কথা বললাম। বৌদি আমার দাদা কিন্তু চলে গেছে, বৌদি দাদাকে ফেলে নিয়ে এসব না তোমারও ভুল ভাবনা, তোমার মায়েরও আর না, ভুল তুমি ভাবনা। যেটা করলে না ঠিক করলে না কিন্তু। কি ঠিক করলাম? তুমি আমার মাকে রেখে বৌদিকে নষ্ট করতে পারে, কারণ মা তুমিও তো ঠিক করনি, তুমিও তো বৌদির পা ছুঁয়ে প্রণাম করনি। বৌদি তোমার বড়, বয়সেও বড়, প্রণাম করনি তো তুমিও বৌদিকে করেছো। আমি কোনো ভুল করিনি, ঠিক আছে, আমি ঠিকই করেছি। হ্যাঁ, তুমি অত না বেশি বৌদি বা ভুল করিনি, ঠিক আছে। যাকে বুঝা, ওই বৌদি কিন্তু আমার দাদা আজ মারা গেছে কিন্তু। কেউ কার জন্য মারা যায়নি, শোনো, ওটা তোমারও ভুল ভাবনা, ওটা মায়েরও ভুল ভাবনা, ঠিক আছে। যার যতদিন নিয়তি সে ততদিনই থাকবে, এর জন্য দোষারোপ বৌদিকে করা যায় না যে বৌদির জন্য দাদা মারা গেছে, ঠিক আছে। সব ভুল ভাবনা তোমাদের, যত সব আজগুবি ভাবনা নিয়ে পড়ে আছো তোমরা। রাহুল অনেক বেলা গেছে, চলো খাবে, চলো আসো। ঠিক আছে বৌদি, চলো। বৌদি, তুমি আমাদের খেতে দিয়ে তুমি চলে এলে কেন? চলো, তুমিও খাবে, চলো। না পূজা, আমি এখন খাবো না, তোমরা খেয়ে নাও, পরে খাবার। সত্যি কথা বলতে কি বলতো, আমি না বিধবা মানুষ তো, আমি মাছ মাংস কিছু খাই না।
আমি পেঁপে সিদ্ধ এমনি নিরামিষ এগুলোই খাই। কেন বৌদি? বিধবা মানুষদের মাছ মাংস খেতে নেই, এই বাড়িতে এটাই চলছে। আমি ঠিক ভেবেছি, খাবার টেবিলে বসে আমি ঠিক ভেবেছি, ওই জন্য উঠে এলাম আমি। ঠিক তুমি বড় বৌমাকে ডাকতে এসেছো, আমি ঠিক ভেবেছি তাই। বৌদি আমাদের সবাইকে খেতে দিয়ে এসে না, এখানে বসে পড়েছে। ডাকতে এসছে মা, আমি তো খাবো না মাছ মাংস, আমি ওটাই পূজাকে বলছিলাম। শোনো ছোট বৌমা, তোমাকে একটা কথা বলে দিই, ও সদ্য বিধবা, ও কোনো মাছ মাংস খায় না। ওর জন্য পেঁপে আলু সেদ্ধ করে তরকারি করা আছে নিরামিষ আলাদা। যাও তুমি, চলো খেতে চলো। শুনুন মা, কেন বৌদি খায় না? বিধবা তো বৌদিও, তাহলে আপনিও তো বিধবা, তাহলে আপনি কি করে মাছ মাংস খাচ্ছেন? দেখলাম তো দিব্যি মাছের মাথাটাকে মুড়োটাকে চাবিয়ে চাবিয়ে খাচ্ছেন, তাহলে বৌদির ক্ষেত্রে কেন খাবে না? সে কৈফিয়ত আমি তোমাকে দেবো না গো ছোট বৌমা, না আমি তোমাকে দেবো না সেই কৈফিয়ত। আমি কি খাবো না খাবো না না, শোনো বৌদি, এই বাড়িতে যদি আপনিও মাছ মাংস খেতে পারেন তাহলে বৌদিও খেতে হবে। কেননা বৌদি সবে অল্প বয়স, এখনই বৌদি মাছ মাংস খাওয়া ছেড়ে দেবে? পূজা আমার অসুবিধা হয় না, আমি না বৌদি না, কেন কেন খাবে? মাও তো বিধবা হয়ে যদি মাছ মাংস খেতে পারে, তাহলে তুমি কেন খেতে পারবে না বলো? ও বুঝতে পেরেছি, যা ইচ্ছা তাই করো তোমরা, বুঝতে পেরেছি আমি। বুঝতে পারলে না বৌদি, যখন আমার মা খেতে পারে তাহলে তোমাকেও না খেতে পূজা, হবে। আমি মায়ের মনে কষ্ট দিয়ে আমি খেতে পারবো না। মা যেদিন আমাকে বলবে আমি সেদিনই খাবো। বোন তুমি যে খেয়ে নাও, আমার না কোনো তুমিও অসুবিধা চলো, নেই। না তুমি পূজা, চলো, আমি যাবো আমাদের ঠিকই। সাথেই বসবা, আমাদের সাথেই তুমি খাবা। আমিও দেখবো, আমি খাবো যে- ঠিকই, কিন্তু আমি নিরামিষ খাবো পূজা, এই কথা না তোমার নিরামিষ আমি খেতে খাবো হবে না না, তুমি পূজা। চলো চলো, আমিও দেখবো যে কি করে খাবে। বাবা, উফ। বড় বৌমা ভেবেছে কি, যেই ছোট বৌমা এসছে একসাথে জোট বেঁধে নিয়েছে, ভেবেছে ছোট বৌমার সঙ্গে জোট বেঁধে যা ইচ্ছা তাই করবে। বাবা, ছোট বৌমা তো খুব জোরাজুরি করছিল, বড় বৌমা আমার ভয়তে ঠিক সেই সেদ্ধ দিয়ে খেয়ে উঠেছে, পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ। হ্যাঁ, আমার তো ভয় একটু পায়, বলেছে তবুও কথা শোনেনি। যাক, এইটুকু ভয় পেলেই চলবে, যতদিন থাকবি আমার বাড়িতে ওই সেদ্ধ খেয়েই মরবি, আর নাহলে চলে যা। আমি তো তোকে রাখিনি, তোকে দেখতেও আমার ইচ্ছা করে না। যেতে পারিস না, যাবে তো না, এখানে ঘেঁটি মেরে বসে থাকবে আর খাবি তো ওই সেদ্ধই খাবি তুই। আমার ওপরে কেউ এগোতে পারবে না এই সংসারে, আমার কথাই শেষ কথা, আমি যেটা বলবো সেটাই হবে এখনো পর্যন্ত। পূজা হ্যাঁ, চলো সবাই চলো। আরে রাত্রি 10:30 বাজে, সবে দাঁড়াও, একটু পরে শোবো। অনেক রাত্রে মা তুমি যাচ্ছি পছন্দ করবেন, চলো সবাই চলো। তোমার মা বলো তো কি কি পছন্দ করেন, একটু বলো তো আমাকে শুনি। তুমি বলে ঠিক করলে বৌদিকে ভাত খাওয়ার টেবিলে গিয়ে বৌদি দেখি মাছ মাংস ভাত খায় না। কি ঠিক করিনি? আমি ঠিকই করেছি। শোনো, আমি যতদিন এই বাড়িতে থাকবো ততদিন আমি বৌদির উপর অত্যাচার করতে দেব না। তোমার মা যদি মাছ মাংস খেতে পারে বিধবা মানুষ হয়ে, তাহলে বৌদি কেন খেতে পারবে না? বৌদি তো সবে কত বয়স, অল্প বয়স, এখন কেন বৌদি খেতে পারবে না? বৌদিকে একদম বিধবা রূপে সাজিয়ে একবারে নিরামিষ খাওয়াচ্ছে তোমার মা। নিজে তো দেখলাম বেশ মুড়োটাকে চটকে চটকে চাবিয়ে চাবিয়ে খেলো, নিজে খেতে পারছে, আর বৌমার বেলায় তখন বৌমা বিধবা। একদম শোনো, সকাল থেকে এসে না তোমার মায়ের এই ন্যাকামোকানা দেখে না আমার আর সহ্য হচ্ছে না। এমনি আমি সারাদিন ক্লান্ত হয়ে গেছে, আমি এখন শোবো। চলো সবাই চলো, চলো শিগগিরই আসো, আসো। তুমি ভালো করে টেপো, টিপতে বললেই তো তোমার যত জ্বালা আমি দেখেছি। তোমার তখন বোতলে কত শরীর খারাপ আসে, আমার একটুখানি টেপতে বললে। ভালো করে ভালো করে। বৌদি ওটো তুমি, আমি মায়ের পার্টিতে। না না, ওই টিপবে, তোমাকে দিয়ে টেপাতে বলিনি। কেন ওই মা? টিপবে, কেন? তুমি এবারে বৌমা। ওমা, আমি এই বাড়ির বৌমা, তার বৌদি কি এই বাড়ির বৌমা না? ওর সঙ্গে তোমার তুলনা আলাদা, ঠিক আছে? ও তাই বুঝি মা? আমার বাবার হ্যাঁ। প্রচুর টাকা আছে তাই জন্য না? থাক না পূজা, আমার কোনো অসুবিধা তোমাকে হয় না। উঠতে বলেছি বৌদি, তুমি কি উঠবে? না না, তোমরা যখন থাকো না, আমি তো মায়ের পাড়টা আজকে আমি রয়েছি তো, আমি টিপি। ওটা না তুমি না, আমি টিপবো। বলছে তো উঠবে না, তুমি শুনতে পাচ্ছ না? হ্যাঁ, বৌদি তোমাকে আমার দিব্যি উঠবে। ওটো ওটো, আমার মায়ের দিকে তাকাচ্ছ কেন? ওটো, আমি পা টিপছি। দাও মা পা। পুরি বাবা, আমার পায়ে কোনো ব্যথা নেই, আমার পায়ে ব্যথা নেই, দেখো। তোমরা এই তো বৌদিকে দিয়ে পা টিপাচ্ছিলেন, আপনি বলছিলেন তো পায়ে ব্যথা। পায়ে ব্যথা নেই আমার, আর পায়ে ব্যথা নেই। এখন পায়ে ব্যথা নেই? না না, এই তো দেখো, এই যে এই যে এই যে আমার কোনো পায়ে ব্যথা নেই, ঠিক আছে? তোমার এর মধ্যে পায়ে ব্যথা কমে গেল? হ্যাঁ হ্যাঁ, পায়ে ব্যথা কমে গেছে।
কে এবার আসলো দাঁড়া দেখছি। এই সময় আবার কে আসলো রে বাবা? ও বাবা, তুই ভালো আছো বাবা? হ্যাঁ ভালো এই আছি। জীবন কাটিয়ে দেবো। তুমি তো জানো তোমার জামাই মারা গেছে, তাতে কি হয়েছে? আমার শাশুড়ি মা তো আছে, আমার শাশুড়ি মাকে একা ফেলে আমি কোথাও যাবো না। আর তুমি এটাই বলতে এসেছো তো যে আমার জন্য আমার ছেলে দেখেছে বিয়ে দেবে? দেখো বাবা, আমি বিয়ে করবো না, আমার ভাগ্যে যেটা লেখা ছিল সেটাই হয়েছে। আমি এইভাবে না আমার জীবনটা কাটিয়ে দেবো। তুমি আর কখনো এই বাড়িতে আসবে না। শোনো না বৌমা, আমি কি বলছি, হ্যাঁ বলো। তোমার ওই দিদি কিন্তু বোঝাও না একটু। দেখো এই অল্প বয়সে কেমন লাগে দেখছো, তুমি বলো নিজে। ঠিক আছে দাদা, আমি গিয়ে বোঝাচ্ছি দিদিকে। ঠিক আছে, আপনি যেটা ভেবেছেন সেটা ভালোই ভেবেছেন, আমি বোঝাচ্ছি দিদিকে গিয়ে। বেরোনো যায়, আমি আসছি। হ্যাঁ আনবেন। নমস্কার বেরোনো যায়। ঠিক আছে ঠিক আছে। ঢং মা ঢং দেখ। বৌদি, বৌদি গো, মেসমশাই তো ঠিকই বলেছে গো। ঠিক বলেনি পূজা, তুমি তো ভালো করেই জানো এমনি বিধবা মানুষ, আর তোমার দাদা ভাইকে আমি খুব ভালোবাসতাম। আমি আবার বিয়ে করতে পারবো না। তাই জন্য তুমি এইভাবে থাকবা সারা জীবন? বলো, বয়সটাও তো তোমার অল্প, বলো। হোক না অল্প, তাতে কি আছে? দেখো না, তুমি আর রাহুল কলকাতায় থাকো, তোমরা এখানে বছরে একবার আসো। বয়স্ক মাকে একা রেখে আমি অন্য জায়গায় বিয়ে করতে পারবো না। মা আমার সঙ্গে যা খারাপ ব্যবহার করুক, কিন্তু আমি করবো না। আর ওই বিয়ের কথাটা আমার মনের মধ্যে আসছে না। ভাবুক যা খুশি, এই নিয়ে তুমি আর আমার সঙ্গে কোনো কথা বলবে না। তুমি যাও, আমাকে একটু একা থাকতে দাও। ঠিক আছে, তাও একবার বৌদি তুমি ভেবে দেখো, বুঝেছো? ভাবো। দেখো বুঝে কাকে নিয়ে এসছি। উমা দাদা, তুই বস বস বস। কোথায় পেলে দাদাকে তুমি? বাগার থেকে দাদার সাথে দেখা হবে। না, তুই এখানে দাদা? তুই ভালো আছিস তো? হ্যাঁ আমি ভালো আছি, তুই এখানে হঠাৎ? আরে বলিস, তোদের এখানে তো আমার পোস্টিং হলো চাকরি। ও তাই? আমরা একটু ঘুরে যাই। ও আচ্ছা, তো ভালো করেছিস এসেছিস। শোন না, হ্যাঁ। একটা জল দে। ও ও বৌদি, এক গ্লাস জল নিয়ে আসো না বৌদি। দেখ, অনেকদিন পরে কিন্তু দেখা হলো দাদা। ওই নে জল দাদা। বল, এটা কে রে? আর বলিস না দাদা, ওটা হলো আমার ভাসুরের বউ, মানে ওর দাদার বৌদি। আচ্ছা আচ্ছা। ওটা আমার দাদার বউ। বলিস না দাদা, ওটা হলো আমার সম্পর্কে যা, বুঝলি, আমার ভাসুরের বউ। এই তো কমাস হলো, 8 মাস হলো আমার ভাসুর মারা গেছে। এখন আমার যাটা রয়েছে ওরকম, জানিস না আমার শাশুড়ি কি উঠতে বসতে মুখ করে, জানিস না। শোন না, দেখে তো মনে হয় খুব অল্প বয়স রে। হ্যাঁ, বয়স বেশি নাকি? অল্প বয়স তো, একদম একদম অল্প বয়স। খুব অসহায় রে আমার যা, জানিস না। দেখে আমারও খুব খারাপ লাগে, জানিস না। ঠিক আছে বোন, আমি উঠি, আমার একটু কাজ আছে। ঠিক আছে? কেন দা? থাক, দুপুরে খেয়ে দে তারপরে যাস। না রে, কি বলতো, আমার একটু কাজ আছে। আর শোন না, হ্যাঁ। আমি সানডেতে আমার ছুটি, সানডেতে আমি আসবো। আসবি তো অবশ্যই। কনফার্ম। না না, কিন্তু খেয়ে যেতে পারছে। না রাহুল, আমি সানডেতে আসবো, তখন খাওয়া চলো তোমাকে এগিয়ে দিয়ে ঠিক আছে। ঠিক আছে, তাহলে সানডেতে আসিস কিন্তু হ্যাঁ, দাদা। আসি রে বোন। হ্যাঁ ঠিক আছে, সাবধানে যাস। রাহুল, কি হয়েছে? আরে দাদা ফোন করেছে তো, দাদা তো আসবে আজকে। ও। তা তুমি একটু বাজারে যা। আজ রবিবার তো, তখন হ্যাঁ। ভুলে গেছি। আচ্ছা আমি বাজারে যাচ্ছি। হ্যাঁ, একটু খাসির মাংস এনো সব, বুঝেছো? আর যা যা লাগে নিয়ে এসো, একটু মাছ, ইলিশ মাছ ফেলে নিয়ে এসো, আর খাসির মাংস নিয়ে এসো। তাতেই হবে, পেঁয়াজ রসুন আসা মশলার প্রতি যা লাগে। আচ্ছা ঠিক আছে, ব্যাগ রান্না হয়ে আছে তো? হ্যাঁ হ্যাঁ, ব্যাগ রান্না করা আছে, তুমি নিয়ে একটু যাও। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে? আসছি। আচ্ছা ঠিক আছে। দাদা আসবে, একটু ভালোভাবে রান্নাটা করি। আরে এটা তুই চলে এসেছি? হ্যাঁ, বস 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 বস, এখানে বস। বাবা, অসুবিধা হয়নি তো তোর? না রে, না রে, কোনো অসুবিধা নেই বোন। কে এলো? মা, এটা আমার দাদা। ও, আগেও একদিন এসেছিল না? হ্যাঁ হ্যাঁ মাসিমা, হ্যাঁ। বস। না ঠিক আছে ঠিক আছে, থাক থাক বাবা, থাক, বসো বসো। তুমি শুনলাম এখানে নাকি চাকরি পেয়েছো, হ্যাঁ করছো। হ্যাঁ মাসি। ও, তা বাবা সবাই ভালো আছে তো বাড়ির? ভালো আছে মাসি। আচ্ছা আচ্ছা, শোনো বৌমা, ছোট খোকা চলে এসেছে বাজার থেকে। ও চলে এসেছে হ্যাঁ, বাজার থেকে? আমি যাই, একটু বড় বৌমাকে বলি একটু জল খাবারের ব্যবস্থা করতে। ঠিক আছে, তুমি বসো বাবা, আমি একটু জল খাবার পাঠিয়ে দিচ্ছি তোমার। বুঝলি দা, তুই বস, আমি একটু গিয়ে দেখি যে বৌদি আর মা কি করছে, হাতে হাতে একটু করে দিই, বুঝলি? ঠিক আছে। একটু বস, তোর জল খাবার আমি পাঠিয়ে দিচ্ছি বৌদির হাতে। হ্যাঁ একটু ঠিক আছে, বস। অত ব্যস্ত হতে হবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। রান্নাটা তো দারুণ হয়েছে। কে রান্না করেছিলি? এত আরে সুন্দর আমার রান্না? বৌদি রান্না করেছে, খুব সুন্দর রান্না করে বৌদি, জানিস না? খুব সুন্দর রান্না করতে হ্যাঁ, পারে। খুব সুন্দর দারুণ রান্না করে। রান্না। আর খাওয়াটাও বেশি হয়ে গেছে। আমি এত খাওয়া দাওয়া এত করি না, আজকে খাওয়াটা বেশি হয়ে গেছে।
খাসি মাংস যে রান্না করেছে না সত্যি তো জায়ের গুণ আছে হাতে। এটা ঠিক বলেছিস। শোন না বল, তো যার জন্য আমি এটা এসেছিলাম, হ্যাঁ বল, খুব একটা দরকার এসেছিলাম। কি দরকার দাদা বল। তো এই শাশুড়িকে না তো গুরুজনদের ওনার কাছেই বলি আমি। ও আচ্ছা, ও মা, মা কি হলো ছোট বৌমা, ডাকছো কেন? বসো তো, দাদা কি বলবে বলছে। কি বলবে বাবু? বলো। মাসিমা আপনার সাথে আমার একটা কথা আছে। হ্যাঁ বলো, কি কথা? বলবো এটা বোনকে তো বলতে হবে না, যেহেতু আপনি গুরুজন। আপনার ওই যে যা আছে না বড় বৌমা, আপনার বড় বৌমাকে বিয়ে করতে চাই। কি বলছো তুমি? আমার বড় বৌমা? ও বিধবা, ও একজনের বউ। দেখুন আমি সবই জানি, বিধবা দাদি গেছে তো, বয়স তো অল্প, তো সামনে একটা লাইফ তৈরি আছে বলুন, ও তো একটা ভবিষ্যৎ আছে বলুন। তুই দাদা একদম আমার মনের কথাটা বলেছিস, বিশ্বাস কর আমিও তোকে বলতে পারছিলাম না, তুই যে কি চুপ করো তুমি, যত সর্বনাশী হচ্ছে তুমি। শোনো, তোমাকে আমি ভালো করে কান খুলে বিয়ে দেবো না। ও আমার ঘরের বউ, আমার ছেলের বউ, আমি ওকে বিয়ে দেবো না। শুনেছো তুমি? কেন মা, দিদি ওরকম কেন থাকবে? আমার দাদা যদি বিয়ে করতে চায় তাহলে কেন আপত্তি আপনার? আমি বিয়ে দেবো না। আমি আপনার কথাও শুনবো না। আমি বৌদিকে ডাকছি, আমি জিজ্ঞেস করবো বৌদির মুখে। ও বৌদি, ডাকো। বৌদি, ডাকো। বৌদি শোনো, তোমার সাথে একটা কথা আছে, বুঝেছো? এটা আমার দাদা বলছে তোমাকে বিয়ে করবে। ছি পূজা, এটা আমি স্বপ্নেও ভাবতে পারি না। আর আমি বিয়ে করবো না, তুমি তো ভালো করেই জানো। আমার বাবাও সবসময় এই কথাটাই বলছে, যার জন্য আমি বাপের বাড়ি যাই না। আমার বাবাকে এখানে আসতেও আমি বারণ করে দিয়েছি। আর আমি মাকে ছেড়ে আমি বিয়ে করবো না। সে আমার গুরুজন, সে আমার সঙ্গে যতই খারাপ ব্যবহার করুক না কেন, তার ছেলের বউ আমি। আর আমার ভালো মন্দ তার কাছে, তার অধিকার, বুঝেছো তো? রাখতো খুব। আমি বিয়ে করতেও তার জন্য বুঝা পারবো না। আর তোমরা তো কলকাতা থাকো, গ্রাম বাড়িতে আসোই না। বছরে 7 দিনের জন্য আসো, চলে যাও। মায়ের শরীর খারাপ হলে, মার এমনি দেখো না পায়ে ব্যথা, আমাকে সারাদিন মায়ের পা টিপতে হয়। মায়েরও তো বয়স হচ্ছে, মারও তো দেখাশোনা করতে হবে। আমি বিয়ে করে চলে যেতে পারবো না। মাকে আমি এমনি খুব ভালোবাসি, আমার তো ছোটবেলায় মা নেই। আমি এই বাড়িতে এসে না মায়ের ভালোবাসাটাই পেয়েছি। স্বাভাবিক তো, আমাকে বিয়ে করে আসার পরেই তোমার দাদা মারা গেছে। মা তো এটাই জানে যে তার ছেলের জন্য আমার জন্য তার ছেলে মারা গেছে। কিন্তু মা এটা নিয়েই সবসময় কষ্ট পায়। সেই মানুষটাকে আমি কষ্ট দিয়ে আমি এই বাড়ি থেকে যেতে পারবো না। আর এই কথাটা কখনো তোমরা মুখে বলবে না পূজা, কখনো না। দেখেছেন মা, দেখুন আপনার বৌমাকে, আজ নিজের জীবন ত্যাগ করছে আপনার জন্য। আপনাকে ভালোবাসে বলে আজ দেখুন বৌদি নিজের জীবনের কথাও ভাবছে না। আমরা সবাই মিলে বলছি যে বৌদি তোমার বয়সটা কম, বিয়েটা করো। তুমি কার জন্য করছে না? আপনার জন্য করছেন না। আর আপনি এই বৌদিকে উঠতে বসতে 24 ঘন্টা খোটা দিন, 24 ঘন্টা খোটা দেন। হ্যাঁ, ঘরের সব কাজকর্ম করা। আর আজকে দেখুন, মাকে এইভাবে বলো না, সে আমাদের গুরুজন। দেখুন বড় বৌমা, সত্যি বলছি, আমার ভুল আমি বুঝতে পেরেছি। আমার চোখ খুলে গেছে বড় বৌমা। সত্যিই তো, আমার ছেলেটা তো আমার চলে গেছে তোমার জন্য নয়, সে তার নিয়তি এই পর্যন্ত এসেছিল। আমি ভুল ধারণায় ছিলাম এতদিন, আমি তোমাকে দোষারোপ করেছি বড় বৌমা। সত্যি আমাকে তুমি ক্ষমা করে দাও না মা, বড় বৌমা। আমার কিছু নেই, কিন্তু মা আমি বিয়ে করতে পারবো না বৌমা, তুমি আমার দিব্যি, তুমি বিয়ে করবে। হ্যাঁ বৌদি, করো না বৌদি, আমারও ভালো লাগে না তুমি এরকম ভাবে বড় বৌমা, তোমার সারা জীবনটা পড়ে আছে বড় বৌমা, তুমি বিয়ে করো। আমি নিজে অন্ধ হয়েছিলাম, আমার চোখটা ছোট বৌমা খুলে দিয়েছে বড় বৌমা। ঠিক আছে মা, আমি বিয়ে করতে পারি। আমার একটা শর্ত আছে। শুনলাম পূজার দাদা তো এখানেই চাকরি করে, এখানেই থাকে। তাহলে মা তুমি আমাদের কাছে গিয়ে থাকবে, এখানেই থাকবে। হ্যাঁ মা, কেন হয় না? মা আমি যাব মাঝে মাঝে বড় বৌমা। না মা, আমি আপনাকে ছেড়ে যেতে পারবো না। মাসিমা ঠিকই বলেছে মাসিমা, আপনি আপনার ছেলের মতনই তো আপনি আমার কাছেই থাকবেন মাসিমা। আমি তো এই গ্রামেই থাকবো, আপনার অসুবিধা আছে, আপনার তো এক ছেলে আছে কলকাতা। বাবা, আমি যাব মাঝে মাঝে, আমি এই বাড়িতেই থাকি, আর তুমি তো আমার পাশেই থাকবে। আমি দরকার পড়লে রোজ একবার করে যাব, ঠিক আছে? আমি খুব খুশি হলাম ছোট বৌমা। সত্যি তোমাকেও কি বলবো যে আমি ধন্যবাদ দেবো, তুমি আমার চোখটা খুলে দিয়েছো ছোট বৌমা। যাক, আপনার চোখটা যে খুলেছে মা, এটাই অনেক। আজকে জায়গাটা দিনক্ষণ দেখে আমরা সবাই মিলে দাঁড়িয়ে থেকে বৌদি ছোট আর বৌমা দাদা কোথায় বিয়ে গেল? দেবো। ও তো আছে মনে হয় পাশের ঘরেই আছে, তুমি আমি আচ্ছা, ওকে ঠিক বলে আছে। দিচ্ছি। হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে? চলো ছোট খোকার ঘরে চলো আমরা সবাই। চলো। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা, আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। আর গতকালের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছেন আমি তাদের নামগুলো বলবো।
মিসেস জয়া ঘোষ, শ্যামনগর থেকে মিসেস জয়া ঘোষ, সোমা ব্যানার্জি, জলি শিকদার আর জবা চক্রবর্তী। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। আর আপনারা সবাই এভাবেই পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। নমস্কার।